আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তো তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা পাস নিয়ে চিন্তায় আছো। তো তোমাদের মধ্যে প্রশ্ন থাকে যে 40-এ পাস নাকি 33-এ পাস। তো আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কোন বিষয়ে পাস কততে, তোমরা কোন বিষয়ে কত নম্বর পেলে তোমরা পাস করবা, সেটা আমি আজকের ভিডিওতে দেখাই দিব। তো প্রথমেই আমাদের রয়েছে আবশ্যিক বিষয়সমূহ বা কমন সাবজেক্ট, যেগুলো সায়েন্স, কমার্স, আর্টস, তো সবাইকেই যেই পরীক্ষাটা দিতে হবে। তো প্রথমেই আছে আমাদের বাংলা প্রথম পত্র। তো আমাদের বাংলা প্রথম পত্র সৃজনশীল হচ্ছে 60টা থাকবে, অর্থাৎ 70 মার্ক। এই 70 নম্বরের মধ্যে তোমাকে পাস করার জন্য 23 নম্বর পেতে হবে। আমাদের বাংলা প্রথম পত্রের এমসিকিউ 30টা থাকবে। এই 30 নম্বরের মধ্যে তোমাকে পাস করার জন্য 10 নম্বর পেতে হবে। বাংলা দ্বিতীয় পত্র আমাদের সিকিউ থাকবে। সিকিউ এর 70-এর মধ্যে তোমাকে 23 পেতে হবে এবং এমসিকিউ 30 থাকবে। এই 30-এর মধ্যে তোমাকে 10 নম্বর পেতে হবে। এখন এখানে একটা কথা আছে যে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এই দুইটা মিলাই কিন্তু তোমাদের পাস দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের পাস এই দুই পত্র মিলায়ে দেওয়া হবে। যেহেতু তোমাদের হচ্ছে এই দুই পত্র মিলায়ে মোট নম্বর আসে 200, এই 200 নম্বরের মধ্যে তোমাকে হচ্ছে সৃজনশীলে 46 নম্বর পেতে হবে এবং এমসিকিউয়ে 20 নম্বর পেতে হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তোমাদের বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুই পত্র মিলাই তোমাদের পাস দেওয়া হবে। তো তার জন্য তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্রের সৃজনশীল বা বাংলা দ্বিতীয় পত্র সৃজনশীল দুইটা মিলায়ে তোমাকে 46 পেতে হবে এবং এমসিকিউ দুইটা মিলায়ে তোমাকে 20 পেতে হবে। তাহলে তোমার পাস আসবে বাংলা প্রথম পত্রে এবং বাংলা দ্বিতীয় পত্রে, বা বাংলা বিষয়ে তোমার পাস আসবে। এরপরে আমাদের রয়েছে হচ্ছে ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র। যেহেতু ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের এমসিকিউ নাই, আমাদের শুধু সিকিউ। সেই সিকিউ হবে আমাদের 100 নম্বরের। এই 100 নম্বরের মধ্যে তোমাকে 33 পেতে হবে এবং এখানেও ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুই পত্র মিলাই আমাদের পাস দেওয়া হবে। ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলাই আমাদের মোট নম্বর আসে 200। এই 200 নম্বরের মধ্যে তোমাকে 66 নম্বর পেতে হবে। এখন তোমাদের মধ্যে অনেকেই হচ্ছে কি জানো না যে এই দুইটা মিলায়ে পাস কিভাবে আসে। তো এটা দেখার জন্য আমি তোমাকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে ক্যালকুলেটর অন করলাম। তো ক্যালকুলেটর অন করে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি সাপোজ মনে করো যে তুমি ইংরেজি প্রথম পত্রে পেয়েছো 36 এবং ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি পেয়েছো হচ্ছে 30। দুইটা মিলায়ে তোমার মার্ক আসলো 66। তার মানে তোমাকে পাস দেওয়া হবে। আবার তোমার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনেক ভালো হয়েছে, তুমি সেখানে পেলা হচ্ছে সাপোজ 80 নম্বর তুমি পেলা, কিন্তু তোমার ইংরেজি দ্বিতীয় পত্র ভালো হয়নি, তুমি সেখানে হচ্ছে 20 পাইলা এবং এই দুইটা যোগ করে তোমার মার্ক আসলো 100, অর্থাৎ তুমি 66-র বেশি পেয়েছো। তার মানে কি তোমার পাস আসবে। তো এটাই হচ্ছে কি দুইটা মিলায়ে পাস করা বোঝায়। যদি তুমি হচ্ছে কি ইংরেজি তোমার প্রথম পত্র পরীক্ষা ভালো হয়, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো না হয়, তো দুইটা মিলায়ে তোমাকে হচ্ছে কি পাস দেওয়া হবে। তো তোমার এখানে চিন্তা করার কোনো বিষয় নেই। তবে এখান থেকে মনে রাখবা যে দুইটা মিলায়ে যেন তোমার 66 নম্বর যেন আসে। এরপরে আমাদের রয়েছে গণিত। গণিতে আমাদের সৃজনশীল থাকবে হচ্ছে 60টা লিখতে হবে, তার মানে 70 নম্বর। সৃজনশীলে 70 নম্বর থাকবে, এটাতে তোমাকে পাস করার জন্য পেতে হবে 23 নম্বর। এমসিকিউয়ে 30টা থাকবে, এমসিকিউ 30 নম্বর থাকবে, তোমাকে পেতে হবে 10। এখানে তোমাকে পাস করার জন্য 10 নম্বর পেতে হবে। তো এখান থেকে গণিত হলো আমাদের ধর্ম হলো এখান ধর্মও সেম, যে আমাদের 23-এ পাস এবং হচ্ছে 10-এ পাস এমসিকিউয়ে। তবে মনে রাখবা যে গণিত, ধর্ম, আইসিটি এগুলাতে কিন্তু আলাদাভাবে পাস না, তোমাকে আলাদাভাবেই হচ্ছে কি পাস করতে হবে। অর্থাৎ গণিতে তোমাকে সৃজনশীলে আলাদাভাবে 23 পেতে হবে, এমসিকিউয়ে তোমাকে 10 পেতে হবে। এটাতে আর দুইটা মিলায় আর পাস নাই। তো এখান থেকে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টটা অ্যাড করতে ভুলে গিয়েছি, না ভুলি নাই, তো এটা আমি শেষে অ্যাড করেছি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তোমাদের এমসিকিউ হচ্ছে 25 নম্বর। তোমাকে এই 25 নম্বরের মধ্যে তোমাকে পেতে হবে 8 এবং ব্যবহারিক যে রয়েছে, ব্যবহারিক তোমাদের 25 নম্বর। 25-এ তোমাদের ব্যবহারিকে পাস করার জন্য পেতে হবে 8। আর এখান থেকে আইসিটিতে এমসিকিউয়ে পাস করার জন্য তোমাকে পেতে হবে 8। তো এখন আসি হচ্ছে যে আবশ্যিক বিষয়ের বাইরে, অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে সায়েন্স সাবজেক্টগুলো আছে সেগুলোতে। তো তোমাদের হচ্ছে পদার্থ রয়েছে, রসায়ন রয়েছে, জীববিজ্ঞান রয়েছে, আর হচ্ছে উচ্চতর গণিত রয়েছে। তো এই সকল বিষয় তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের সিকিউ থাকবে। এই 50-এ তোমাকে পেতে হবে 17 এবং এমসিকিউ থাকবে 25টা। 25-এর মধ্যে তোমাকে পেতে হবে 8।
এবং ব্যবহারিক যে রয়েছে ব্যবহারিকের টোটাল মার্ক হচ্ছে 25, পাস করার জন্য তোমাকে পেতে হবে 8 নম্বর। এখন হচ্ছে সায়েন্সের বাইরে যারা রয়েছে, যেমন হচ্ছে ব্যবসায় শিক্ষা এবং হচ্ছে মানবিক বিভাগের স্টুডেন্ট যারা রয়েছে, তো তোমাদের সাধারণ বিষয় যেগুলো রয়েছে হিসাব বিজ্ঞান, তারপর ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, ব্যবসায় উদ্যোগ, তো এগুলো তোমাদের সৃজনশীল হচ্ছে 70 নম্বর থাকবে। তো 70-এ তোমাকে 23-এ পাস করতে হবে, 23 পেতে হবে, 23 পেলে তুমি সৃজনশীলে পাস করবা। এমসিকিউ তোমাদের 30টা থাকবে, তো 30-এর মধ্যে তোমাকে 10 পেতে হবে এবং এই 10 তোমাকে হচ্ছে কি 10 পেতে হবে পাস করার জন্য। তো এটা বোঝা যাচ্ছে যে তোমাদের হচ্ছে যে পাস মার্ক হচ্ছে 23 এবং 10, এটাতে মূলত এই সকল বিষয়গুলোতে তোমাদের আলাদাভাবে কোনো পাস নাই, অর্থাৎ দুইটা বিষয় মিলায় তোমাদের পাস দেওয়া হবে না, তো তোমাদের আলাদা আলাদাভাবেই পাস করতে হবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কোন বিষয়ে পাস কততে। শুধুমাত্র মনে রাখবা যে শুধুমাত্র তোমাদের বাংলা এবং ইংরেজি এই দুইটা বিষয় প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলাই পাস, যেহেতু অন্যান্য বিষয়গুলোতে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র নাই, অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দেওয়া নাই, তার জন্য ওগুলাতে তোমাকে আলাদা আলাদাভাবেই পাস করতে হবে। শুধুমাত্র বাংলা এবং হচ্ছে ইংরেজির ক্ষেত্রে তোমাকে দুইটা মিলায় পাস করতে হবে। এখন তোমাদের মধ্যে যারা ইংরেজি প্রথম পত্র ভালো পারো এবং ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের ভয় আছে, তো তোমাদের উচিত হবে যে ইংরেজি প্রথম পত্রে তোমরা ভালো একটা নম্বর গ্যাদার করো, যেমন তোমরা পেতে পারো 70 বা হচ্ছে তাও এখান থেকে তোমরা হচ্ছে ধরো যে 60 বা 66 পাও, এবং তোমাদের হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের তখন আর কোনো পাস করার নিয়ে কোনো চিন্তা থাকবে না। তো বলবো যে তোমরা প্রথম পত্র ভালো গুরুত্ব দাও, কারণ প্রথম পত্র তোমরা যদি ভালো করতে পারো তাহলে তোমাদের পাস আসবেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা জানলাম যে কোন বিষয়ে পাস কততে। তাও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, আমি সুযোগ পেলে তোমাদের সেই কমেন্টের উত্তর দিবনি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা মনোযোগ সহকারে পড়ো। আল্লাহ হাফেজ।